ওনার জন্মস্থান হয়েছে নোয়াখালীতে। নোয়াখালীতে ওনার রামগঞ্জ থানার রসুলপুর গ্রাম। উনি এখানে মসজিদের ইমামতি করতে, হিন্দুরা আইছিল ওই কুমারগঞ্জে, ঢাকা কুমারগঞ্জ, মানে কুমারগঞ্জে, এই ঢাকা কুমারগঞ্জে মসজিদের ইমামতি করতো। কয়েক বছর ইমামতি করে ওনার মাথায় হয়ে গেল। ওনার পীর হইল আব্দুল্লাহ হাফেজ বন্যা কুমিল্লা। হ্যাঁ, আব্দুল্লাহ হাফেজ। ওনার নির্দেশে উনি আমাদের বস্তলা আমার আসামও আছিল। আসামও মাইয়া ওরা ইন্ডিয়া আসামে আসলে আসাম থেকে আবার ঢাকা আছে। ঢাকায় এইখানে আমাদের এই গোরস্থানে এই সবসময় এই পুরো এলাকাতে ঢাকা শহরে ডিউটি করতো। এই যত ট্রেন হাবি যাবি আর ইয়ে করতো, ডিউটি করতো আর কি। আজকে পুরো ঢাকা শহর ডিউটি করতো। আবার ওই শ্যামপুর এলাকা বিভিন্ন জায়গায় চলে যেত আবার। এই আমার আছে। এরপরে আমি আবার আমি ছোট আসছিলাম, আমি আমার বোনের থেকে 5 টাকা লইয়া ঢাকা শহরে বাবা আমার আব্বা আবার ঢাকা হোটেলে চাকরি দিচ্ছে। তো একবার আব্বার লোক আছে খেলা আছে দেশো কি ড্যাগ হাবি যাবি অনেক কিছু দেখি, স্বপ্ন দেখি, চিন্তা করি। আমি আবার একমার ছেলে, আমার বন্ধুরা 5 জন। ছোট বোন মারা গেছে, 5 জন মধ্যে বড় বোন মারা গেল। এইভাবে আইসি হবে লঞ্চের নামিয়ে আজকে আইসি একটা সময় কামদার লাইনে খাড়াই দিছি, ডরে আসছি, বুঝি না যে ছোট আজকে খাড়াই দিছি। তখন আইয়া তাড়াতাড়ি ডুব দিছি, আইয়া গেট খুলছি। তখন আমার চেহারাটার অন্যরকম। তখন দারোয়ান গার্ডে বললো, বাবা তুমি কার কাছে কারো আর আব্বার নাম যদুর মিয়া। তোমার আব্বার নাম যদি, আর আব্বার আবার নাম ডাকাইছে। আইয়া ঢুকালো, আব্বা দেখে কার লোক আইসি, হয়তো আপনার লোক একবার আইসি তো ঘুরা। আবার ওই আমাদের আগার জন্য পাকিস্তান বাংলা বাজারের সাথে বাংলা বাজার তো উঠে আবার সময় আইসি, সময়তে লাকসাম থেকে আবার চাক করে ট্রেনে আবার লঞ্চে আইসি সদরের পৌঁছে। এই ধরে আমারে এই যে আমার নামে আমার আটকাইছি। এই আটকানির ভিতরে আজ আবার আমি ঢাকা কটমলে চাকরি লইছি, আবার পাকিস্তান আমল ধরে চাকরি লইছি। আবার চাকরির পরে আবার মেয়েদের ভিতরে আবার ইলেকশনের সঙ্গে ওই ইলেকশনে পাস করলাম। আবার উনি কুলি বাগানের এক জায়গা থাকতো। এর মধ্যে উনি শিলে গেছে তো আমার এখন মিষ্টি আমার হচ্ছে মেয়েলে। ওর মেয়েলে লই আসি। আমি দেখতাম আমাদের নেতারা বানাইছিলাম মোহাম্মদ শাহজাহান, 1969 সালে এর নামাইছি রাজনীতি। আমি আবার সেই বাড়িতে থাকতাম। ইলেকশনে পাস হওয়ার পর আবার মেয়েলো, মানে আমার দল মেলাই হলাম। আসার পরে আমি মেলে যাবো, তো মেলে একটা 2টা সিট, ওর কাছে 2টা সিট একগুলো তোরা এদিকে থাক, আমার তো খাইছি। তো হেন আইয়া আইলাম, আর পরে শিবির আমি এখন একটা গরু লয়ে এলাম। গরু আনা ওটা সিন্নি বললাম 16 ডিগ্রি। শুনেন তারা আল্লাহর অলি, যারা সাধন ছাড়া কি আর অলি হয়? তখন তো সব ত্যাগ দিয়ে তারা সাধারণ গিয়েছে না। আমার তাদের কোনো লোভ লালসা আছে না। আচ্ছা ভালো থাকে, চাটা খাবেন না কিছু? না, চা খাবো না। জানুয়ারি মাসের আমি হইলো শাহজালালের ভক্ত। এখানে একটা মান্তি ছিল, সেটা আমি পরিশোধ করে গেলাম। আচ্ছা, আমরা তো জানুয়ারি মাসের 4, 5, 6 বাবার উরুস। আবার জানুয়ারি মাসের 1 মাসে 15, 16, 17 সেটা লেগে গেছে। সাধনা ছিল, মনে করেন উনি ডিউটি করতো, করতো, মানুষ আইতো, পয়সাটা করিত, অনেকের আইলে কাজ হইতো, করতো, ডিউটি করতো আর কি। যখন একটা ভাত পানি দিল মারি পেটে বাড়িয়ে এলাকার ভিতরে স্বাধীন করতো। কাজও করতে 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 একটা দাপা শাহ পড়ার মনে করে একটা সাধন করতে করতে তো আল্লাহর অলি হয়। একটা কইলে তো আর অলি হয় না, করলে তো আর 1000 মানুষ
এদের না উনি শাহজালাল ভক্ত যেন দলের একটা নিশ্চয় কোনো উপর নাইলে কোনো কিছু হয়, কারো কিছু দেয়। অবশ্যই। আমার তরুণ যখন আমার বয়স 10, আমার এখন ভাষা পেছন মনে করে একটা লোকের পা ধুলা ধুলা হয়ে গেছে, এরকম শ্রীনগর বাসা। আইয়া কেন শুনছে তো ওই কটন মিলে, আমার তো ঢাকা কটন মিল আছে, আমি ওইখানে উরুস করতাম মেলির ভিতরে, 17-16 বছর ওইখানে উরুস করতাম মেলির ভিতরে। স্কুলে গরু করে এমনি মোষ 10-15টা মোষ, তখন কই পাগল ছেড়া এই এত মোষ কোথায় পায়, এই লোক হলে এত রাজ্যের এই মোষ গরু দিয়ে সিনি ছাড়া কিচ্ছু করে প্রত্যেকে। আমি আমার তো বয়সের ধানে মতো এরকম ছিল, আর ছবি দেখলে তো আপনি ধরুন। তো আচ্ছা আইসে বুঝে আসার পরে এরকম আনা দেখতে সব ভাঙিয়ে দিছে, ওই এক সাইড ভাঙিয়ে দিছে। পরে আমার আপনার $3 বেন্ডেজ খুলে এলাম, ডাক্তাররা বোর্ড গঠন করছে দেখেন। কি ভাই আচ্ছা আইয়া মেলিম তো উরুসের টাইমে এসে বক্তৃতা যে আবার পা কাটিয়ে নেবে, আবার আল্লাহ বানাবো। ওগুলো কি ঘটনা আছে, তারপরে কারো এমনি খেতে হয়ে গেছে, এমনি মিশে দিছে, ভালো হয়ে গেছে। কারো প্রমোশন চাইছে, তার বাবা একটা প্রমোশন এটা আছে, ভালো হয়ে গেছে। আবার কারো তো টাকা পয়সা কোনো কিছু নিত না, খাইতো না, দিত না। খানা ওই গোরস্থানে একটা জায়গার ভিতরে থাকতো, গোরস্থানে দুরেন গোরস্থানে এরকম কাড়ি দেখতো, কেউ পোলাও, কেউ এইটা আনি দিত, মুখ দিত না। টাকা কোনোদিনও না, ওগুলোর লোক না। এই জন্য আমি এনে যখন আমরা বলে টাকার কেউ দেয় মানে আমার হালে টাকা কোনদিন ফকটও তুলিত না। ওটা ঘটনা হচ্ছে ওর সবার ডাকে আমি আইসা যাবো না। হ্যাঁ বলে আমার সব কিছু বলে সব কথাবার্তার ফাইনাল ভিতরে আমি আমরা একটু পানি খাওয়ালাম, আমি এখন এইখানে আমাদের আরেকটা খানকার শরীফ আছে পুতুলা, এখানে আবার 2 দিনে ভাদ্র মাসের 21-22 গেছে। আর এক বিক্রমপুর আছে, অনেক জায়গায় ওনার খানকার শরীফ অনেক জায়গাতে আছে। হাজার বৌদিটা আমি জানুয়ারি মাসে আমি এগুলো সব ঘুরে যাবো। আর আমাদের এখানে গান জুটে মাছ জুটে আমরা এগুলো টাকা দিই না, আমাদের এটা একদম নিষেধ। আমরা এইটার থেকে একেবারে কোনো নেই। আমাদের এইটা সোশ্যাল ওয়ার্কার তো আমরা এখানে পারমিশন পাইছি, যে দলে আছে ক্ষমতা আমি পারমিশন আমরা পাইছি। পূর্ণরূপ তো আমরা এনে স্টেজ করি, বাংলাদেশের কোনো জায়গাতে না, আমরা আল্লাহর মতো আমাদের দলে আমরা সোশ্যাল ওয়ার্কার তো করছি সারা বাংলাদেশে বোম পড়ছে। এই দিন আমি পারমিশন হয়েছি সারা দেশে যেরকম ঘটনা ঘটছে আল্লাহর মতো আমার দয়ালু রসুল্লাহ আমরা পারমিশন করি। ওনার অলৌকিক অনেক ঘটনা। মোতালেব শাহ যখন ওই একসাথে আছে, মোতালেব শাহ একদিন হাতে রাখতো, ও সকালবেলা রিক্সার ভিতরে উঠতো, যার ভাগ্যবেলা হারে পুকুর দিন অনেক ধুতিন তার সাদা গঞ্জি, ওনারে একসাথে আছে। আমরা মোতালেব শাহ ওনার জানা হয়েছে আজিগেট মাঠে, পুরো মাঠ ভরে গেছে, অনেক কলোনি মাছ নিয়েছে, তখন আজিগেট মাঠ হয়েছে। আমরা দয়ালো আমরা জানা পাবি। তো মোতালেব সাহেব বলতে আসলে হ্যাঁ আমি যাবো আগে, কারণ আমি আগে যাবো, 2 দিন লাগবে চক্র, আমি এনে আছে চক্র লাগবে। লাগার পরে আচ্ছা আপনি যাবেন, ধরে হলো আমরা আমার উদ্দেশ্যে আইবেন, তখন অনেক স্যার আমরা যাই দয়ালুতে আমরা কয়েক বছর বইছি অনেক ঘটনা। অলি আল্লাহরা ঘটনা ছাড়া যারা মজনু অলি তারা অনেক কিছু দেখায়, অনেক কিছু এখানে আসে, এদের হচ্ছে আশেখান। আর যারা যেন ওই বাংলাদেশ ওরা যেন একজন ওর বাপ গেছে হোলার দিয়ে গেছে, হোলা গেছে আর দিয়ে গেছে। আর মজনু মল্লিক হচ্ছে আশেখান, আশেখান সবচেয়ে উত্তম। ওই জন্য ওনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, বিয়ে ওই এক ফাল মেয়ের কাছে দিয়া তার মেয়েটার পালি টালি মহিলা পালি টালি বিয়ে সাথে দিয়ে ইয়ে করে জামাই আর ছেলেটা থাকে আমি পুতুলে পিটালি করে। আর পুরুষের টাইমে আসে, বৃহস্পতিবার আসে, ওরা হলো কর্ম করে খাও, মানে গুলগুল করবো না,
আমি আবার কাপড় চোপড় দিতেন, কার টাকা দিয়ে কাপড় চোপড়, কার কার কাপড় চোপড় দিচ্ছে চুরি দিয়ে করে দিতে পারে। তো ওনারা যারা মরবে ওদের কোনো টাকা পয়সা নেই, এদের তখন ইয়ে থাকবো, এদের জন্য ছেলে বলতে আপনার সবাই এদের ছেলেমেলে, ব্যক্তিগত করে ছেলেমেলে বলতে কিছু নেই, সব সমান, সারা সংসার এদের জন্য। ওই আপনার যে আমি এর পোলা আপনি এর ছেলে মেয়ে তা না, ওনাদের যে তখন সর্ব সহজ হয়। আমাদের এখানে ওনার এখানে যে সৎসঙ্গলা যত হইল সব আসে, তারপর ওই যে বন্ধুর সব আসে, এখনো আসে, আইয়া আমার এরা ডাক্তাররা জানে আমার কাছে আসছে। কত হলো ভক্তি আসল জিনিস হচ্ছে, আমরা যারা আসলে ওলি আল্লাহরা দেখেন, এখন এখন একদল আছে সবরাত মানে না, সব মারাজ মানে না, সব কাদার মানে না, তারপরে মিলাদ মানে না, নবীর যার উসুল্লাহ তোরা এখন বড় বড় কথা কইতেছ, সেগুলো সবরাত গরিব দুনিয়ারও দিত, নিজেরা আপনি আমদ এখন কয়টা দুরস্ত না, হেদের দিলে দুরস্ত আর না কিছু না। মিল্লা দেব নবীর নামে মিল্লা দেব, এটা দুরস্ত না, কোনটা দুরস্ত? যার নামে সারা পৃথিবী মুসলমান আমরা আজকে ইয়া করি, আর হেতে কি ছিল বাবা শাহজালাল রহমতুল্লাহ আলমের আজান খেলা গোবিন্দ কি অত্যাচার অবিচার করছে, ইয়া ভাঙে পড়লো, তারপরে এখানে আল্লাহর সৃষ্টি হলো। খাজা মনিদুর সৃষ্টি রহমতুল্লাহ আলমিন আজ বিশ্বনবী যায় কত হাজার হাজার লোক মুসলমান হয়ে গেল। আর এখনকার বর্তমান যে যারা আলী মোল্লারা, আগে তো কোনো মসজিদে ইমাম সাহেব কোনো বেতন ছিল না, এরকম ওলা ভাড়া তো দেখছি আলিম নিছে, উল্লা পাশ হয়েছে, আমি দেখছি ছোট থাকতে। তারপরে ওয়াজের ভিতরে কোনো কন্ট্যাক্ট আসেন না, কোনো কিছু আসেন না, দেশ গারা মুসলে উঠে 60 শুক্রবারও দিত, তারা 14 খাইতো। অন 50,000 টাকা বেতন দিল, কি দিয়েছে এটা হেড ভাতা, ওই সরকারি অন টাকা দিয়ে বাড়ি কিনে হাততালা ছতলা কিনে, আগে তো এগুলো ছিল না। এই দিন আমরা কোথায় গেছি, আমাদেরকে কোথায় লেগে গেছে? আল্লাহ তাআলার হিসাব বিধান, কোরআনের বিধান, এখন বিধানের বাদ দিয়ে এরা অন্য বিধানে চলছে। এরা হচ্ছে কি এখন বিভিন্ন রাষ্ট্রের ইসলামকে ইয়াকে ধ্বংস করে লেগেছে, যাদের মাজার বুজার, যাদের টাকা দেয়, এদের কত দেশ স্বাধীন হয়েছে, কত লোক গেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছিল, জাতিবাড়ি যে কোনো মাজারে বুজারে কোনো বিভ্রান্তি ঘটানো। এখন আয়া কি এখন একদল বার হয়েছে, কি ধরনের ঘটনাগুলো করতেছে, এরা কারা?